দিন দিন কলেবর বাড়ছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে। 4টি বিমান সংস্থার 26টি ফ্লাইট প্রতিদিন চলাচল করে রংপুর বিভাগের এই বিমানবন্দর দিয়ে। এছাড়াও সপ্তাহে 2 দিন 4টি ফ্লাইট চলাচল করে সৈয়দপুর কক্সবাজার রুটে। সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মিলাদুর রহমান মামুনের সঙ্গে। মামুন, বিস্তারিত কি জানাবেন? ধন্যবাদ তাসফিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই সৈয়দপুর কিন্তু হচ্ছে উত্তরাঞ্চলের গেটওয়ে, কারণ এটি হচ্ছে অবস্থানগত কারণে এই সৈয়দপুরে কিন্তু একটা বাড়তি গুরুত্ব আছে। আপনি জানেন যে আসলে এই বিমানবন্দরটি সৈয়দপুরে অবস্থিত। আমি সহকর্মীর মাধ্যমে দেখাবো। এটি আসলে রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর। এটি কিন্তু মাঝখানে কিছুদিন কিছুটা স্থবির অবস্থায় ছিল, তবে আবার এটির প্রাণ ফিরে পেয়েছে। আপনি জানেন যে 4টি বিমান সংস্থা অর্থাৎ বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোয়ার এবং এয়ার অ্যাস্ট্রা, এই 4টি বিমান সংস্থার 13টি করে 26টি ফ্লাইট প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাতায়াত করে। এছাড়াও সপ্তাহের 2 দিন অর্থাৎ শনিবার এবং বুধবার একটি করে ফ্লাইট কক্সবাজারে যায় এবং সেখান থেকে ফিরে আসে। অর্থাৎ সেখানে কিন্তু সপ্তাহে 4টি ফ্লাইট কিন্তু চলাচল করে এই বিমানবন্দর দিয়ে। তা আপনি জানেন যে আসলে সৈয়দপুর একটি বাণিজ্যিক শহর। এখানে কিন্তু আসলে এই যে বিমানবন্দরটি, এটির কলেবর প্রতিদিনই বাড়ছে, কিন্তু এখানে প্রতিনিয়ত বিমানের সংখ্যা বাড়ছে এবং এই বিমান দিয়ে প্রতিদিন অন্তত প্রায় 2000 যাত্রী কিন্তু ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত যাতায়াত করছে। আর আপনাকে একটি বিষয় বলে রাখি যে আসলে এই বিমানবন্দরটি সম্প্রসারণের কাজ কিন্তু চলমান আছে, যদিও সেটির কিন্তু আসলে কোনো তথ্য আপনাকে আমি এই মুহূর্তে দিতে পারবো না। তবে যেটুকু আমরা জেনেছি যে এটি আসলে নেপাল এবং ভুটান সরকার কিন্তু এই বিমানবন্দরটি ব্যবহারের এটি আগ্রহ প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু এই সৈয়দপুর বিমানবন্দর একটি আন্তর্জাতিক হাব হিসাবে ব্যবহারের জন্য কিন্তু সম্প্রসারণের কাজ চলছে। এবং আপনাকে বলে রাখি যে আসলে বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে 1800 মিটার এবং সেটি বৃদ্ধি করে 3700 মিটার কাজ চলমান আছে। আশা করি যে এটি নির্মাণ কাজ শেষ হলে এই আন্তর্জাতিক হাব হিসাবে এটি ব্যবহার হবে এবং এটির পরিধি আরও বাড়বে। তো তাসফিয়া, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।